তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো, থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য কিন্তু চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস আসছে। তোমাদের জন্য একটি প্লেলিস্ট আমি করে দিয়েছি। যারা প্লেলিস্ট ধরে ধরে প্রত্যেকটা ক্লাস দেখে নিচ্ছ, তোমরা নিশ্চিন্ত থাকো যে তোমরা থার্ড সামেটিভ এক্সামে 80% প্লাস মার্কস তুলতে চলেছ ইংলিশে। আজকে গুরুত্বপূর্ণ গ্রামারের ক্লাস এবং আমরা গ্রামারগুলিকে শিখে নেব। আজকের পর থেকে এই গ্রামারগুলি আমাদের আর ভুল হবে না। তাহলে ফার্স্ট দেখো কোশ্চেন কি রয়েছে, ইনস্ট্রাকশন আমরা দেখব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে থেকে সঠিক ভার্বটা লিখতে হবে। ইচ ফার্মার ইন দ্য ভিলেজ ওয়াজ নাকি ওয়ার হেল্পড। দেখো যখনই থাকবে ইচ এই শব্দটি তুমি দেখতে পারবে, জানবে যে এটি সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে আমরা লিখব একটা জিনিসের ক্ষেত্রে ওয়াজ বসে। টাইম অ্যান্ড টাইড এটির ক্ষেত্রে হয়, এটিকে সিঙ্গুলার একটা ইউনিট বোঝায়। ব্রেড অ্যান্ড বাটার, টাইম অ্যান্ড টাইড এগুলিকে সিঙ্গুলার বলা হয়, তাই টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। আর ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ডিশ, দুটো থাকলেও ব্রেড অ্যান্ড বাটার থাকলে ইজ হবে, টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে হবে ওয়েটস। 1000 রুপিস, এই এস দেখবে না, এখানে এ আছে, একটাই 100 টাকার নোট, একটা জিনিসের ক্ষেত্রে আমরা জানি ইজ হয়, তাই লিখলাম ইজ। পরের কোশ্চেন, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস। এখানে টিচারও আছে, স্টুডেন্টসও আছে, সেক্ষেত্রে হবে হ্যাভ। আমরা জানি প্লুরাল একের বেশি বোঝালে হ্যাভ হয় এবং একটি বোঝালে হ্যাজ হয়। পরের কোশ্চেন দেখব আমরা। মাই ফাদার, আমার বাবা, লেখা আছে রিড নিউজ পেপার এভরি মর্নিং। যখনই এভরি মর্নিং, এভরিডে, ডেলি দেখবে, জানবে ভার্বের ফার্স্ট ফর্ম অথবা ফিফথ ফর্ম হবে। ফিফথ ফর্ম কি জিনিস? ভার্বের সাথে এস বাই এস। যদি দেখো সামনে সাবজেক্ট সিঙ্গুলার অর্থাৎ একজনকে বুঝিয়েছে এবং সেটি থার্ড পারসন আছে, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস হয়, তাহলে সঠিক আনসার হবে রিডস। এই যে যখনই দেখতে পারবে ফর বা সিন্স রয়েছে SINCE, তখনই জানবে যে হ্যাজ বিন, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরের কোশ্চেন, নাও লেখা থাকলে জানবে অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে শির সাথে ইজ রাইটিং, শি ইজ রাইটিং। তাহলে নাও থাকলে কি অ্যাম ইজ আর এর মধ্যে থেকে থাকবে আর ভার্বের সাথে আইএনজি থাকবে। সিন্স বা ফর থাকলে কি হবে? হ্যাজ বিন, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। এভরিডে, ডেলি এগুলি থাকলে কি হবে? ভার্বের, যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে ভার্বের ফিফথ ফর্ম লিখতে হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। এইবার দেখে নেব আমরা আর্টিকেলস। নেম, এইবার লংগেস্টের আগে ড্যাশ আছে, যখনই দেখবে ইএসটি দেওয়া শব্দ রয়েছে জানবে যে তার আগে আর্টিকেল বসবে দা। মাই নেইবার ইজ, এ ইউরোপিয়ান হয়, যে শব্দ উচ্চারণে হর্ষই হর্ষ হয় সেগুলির ক্ষেত্রে কিন্তু এ হয়, অ্যান হয় না। এবার প্লুরাল ফর্ম লিখতে হবে কাফ। কাফের প্লুরাল হলো CALVES, CALVES। এবার সিলেবাস, সিলেবাস হবে SYLLABUS, তার সাথে ES যোগ করতে হবে। সিলেবিউ হয় আর সিলেবাসও হয়, তোমরা লিখবে সিলেবাসেস, সিলেবাসের সাথে ES যোগ করবে। আর কাফের ক্ষেত্রে এফটা হয়ে যাবে ভি, তার সাথে ES যোগ করবে। এবার দেখব আমরা কি করতে দেওয়া হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব। মাই গ্র্যান্ডফাদার গেটস আপ অ্যাট 5 AM। আমার গ্র্যান্ডফাদার রোজ ইংরেজি হলো অলওয়েজ, গেটস আপ অ্যাট 5 AM।
রোজই ভোর 5টার সময় ঘুম থেকে ওঠে, প্রত্যেক দিন কাজ করে, সেটি হবে অলওয়েজ। মিতা হ্যাজ অফেন অথবা নেভার বিন টু আমেরিকা। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এর সাথে হবে নেভার বিন, অর্থাৎ কোনো দিনই যায়নি। মিতা হ্যাজ নেভার বিন টু আমেরিকা, কোনো দিনই সে আমেরিকাতে যায়নি। এইবার কি প্রোনাউন লিখতে হবে, প্রোনাউনের নিচে আন্ডারলাইন করতে হবে এবং কোনটি কোন ধরনের প্রোনাউন সেটি লিখতে হবে। দেখো এখানে আমরা আন্ডারলাইন করলাম ইয়োরসের নিচে, এটি হলো পসেসিভ প্রোনাউন, POSSESSIV, পসেসিভ প্রোনাউন, PRONOUN, পসেসিভ প্রোনাউন। এখানে প্রোনাউন হলো দেম, এটি হলো পার্সোনাল প্রোনাউন, PERSONAL, পার্সোনাল প্রোনাউন, PRONOUN, পার্সোনাল প্রোনাউন। এইবার হি, এটিও প্রোনাউন, এটিও কিন্তু পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, প্রোনাউন। এইবার কোশ্চেন রয়েছে আর্টিকেল প্রেপোজিশন, আবারও আমরা দেখব। ইয়েস্টারডে আই প্লেড ড্যাশ এ টয়, আমি একটা খেলনা নিয়ে খেলা করেছিলাম। কোনো কিছু নিয়ে ইংরেজি হলো উইথ এ টয়। অ্যান্ড দেন, তারপর টুক এ ওয়াক, একটু হেঁটেছিলাম। আই হ্যাভ কাম হেয়ার, কিছুতে করে আসলে বাই হয় বাই বাস, আমি বাসে করে এসেছি। বাস ট্রেনের সাথে বাই হয়, বাই ট্রেন বাই বাস, কিন্তু পায়ে হেঁটে হলে হয় অন ফুট, মনে রেখো অন ফুট, পায়ে হেঁটেতে অন ফুট, বাস ট্রেনের ক্ষেত্রে বাই হয়। কোনো কিছুতে ভালো, গুডের পরে অ্যাড বসে, গুড অ্যাট। দ্য অফিসার ইজ, ডিউটিতে রয়েছে মানে অন ডিউটি, ডোন্ট লাভ অ্যাট দ্য পুর, লাফের সাথে অ্যাড বসে। তাহলে কোনো কিছু দিয়ে কিছু করা, হি প্লেড উইথ এ ব্যাট, সে ব্যাট দিয়ে খেলেছিল, সেক্ষেত্রে কোনো কিছু দিয়ে বোঝালে উইথ হয়। বাসে করে ট্রেনে করে কোথাও যাওয়া বোঝাতে তার আগে বাই বসে, বাই বাস বাই ট্রেন, পায়ে হেঁটে হলে অন ফুট হয়। গুডের সাথে অ্যাড বসে, কোনো কিছুতে ভালো, গুড অ্যাট। ডিউটির আগে সে ডিউটিতে আছে, অন ডিউটি। আর লাফের সাথে অ্যাড বসে, কারুর দিকে হাসা, ডোন্ট লাভ অ্যাট দ্য পুয়ার, গরিবদের দিকে হেসো না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আমাদের গ্রামার। এই গ্রামারগুলো দেখো পরপর, সিরিয়ালি ক্লাসগুলি ডে 1 থেকে দেখো। প্রত্যেকে ক্লাস 6-এ যারা পড়ছো, থার্ড সামেটিভ বা অ্যানুয়াল বা ফাইনাল পরীক্ষাতে ইংলিশে ভালো ফল করতে পারবে। দ্যাটস অল টুডে, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে।